আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমাদের বিচার কার্যক্রম যখন শুরু করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রচণ্ড কম্পনের সময় যখন এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, পাহাড়গুলা তোলার মতো উড়তে থাকবে, আমার ভাইরা মানুষ তখন হাই হতাশ শুরু করে দিবে। কোথায় যাব, কি শুরু হয়ে গেল, এটা কি সময় শুরু হয়ে গেল, কোথায় গেলে আমরা আশ্রয় পাব? কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ বলছেন মানুষদেরকে দলে দলে আমিও এই মাটির নিচে থেকে উপরে উঠিয়ে দেব, এবং তাদের হিসাব যখন নেওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হিসাবের সময় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু মানুষের কাছ থেকেই আমি সাক্ষী নিব না, এই মাটির উপর থেকে, বালুর উপর থেকে, মাটির উপর বসে কারা কি অপরাধ করেছে, কারা কি ভালো কাজ করেছে, বালু কণার উপরে বসে কারা কি ভালো কাজ করেছে নাকি মন্দ কাজ করেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই মাটি বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যারা এই মাটির উপরে বসে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অপকর্ম করেছে, পাপে লিপ্ত হয়েছে, মাটি তার বিপক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন? পক্ষান্তরে যারা নাকি এই মাটির উপরে বসে, এই বালুকণার উপরে বসে আল্লাহর কোরআনের জন্য সময় দিয়েছে, আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য উপবিষ্ট হয়ে বসে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাটি কণা, বালু কণা, আল্লাহ নবী বলেন এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত এই ব্যক্তিদের জন্য সাক্ষী হয়ে যায়, যারা কোরআন শিক্ষা করার জন্য, শ্রবণ করার জন্য কোথাও উপস্থিত হয়ে যায়। কান সুবহানাল্লাহ। তাহলে এই যে এত মর্যাদা, এত লাভ থেকে কেবলমাত্র শুধুমাত্র বিরত থাকবে তারা কপাল পোড়া যারা। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনার এই মাহফিলে উপস্থিত হতে পেরে সকলে খুশি না বেজার? অল্প না বেশি? আমরা সকলেই খুশি, কিন্তু একজন কিন্তু খুবই অখুশি। কে? কেন বলেন তো, কেন অখুশি? অখুশি হওয়ার কারণ হচ্ছে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইবলিসকে যখন আমি বিতাড়িত করলাম, আমার কাছে ইবলিস বলল যে এত বছর আপনার ইবাদত করেছি, আমাকে বিনিময়ে আপনি কিছুই দিলেন না। আল্লাহ বলছেন কি চাস? বলছেন আপনি আমাকে হায়াত দিবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন দিলাম। আপনি আমাকে এমন শক্তি দিবেন আমি আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে দৌড়াদৌড়ি করব, আমি তাকে ওয়াসওয়াসা দিব, সে আমাকে দেখতে পাবে না। আল্লাহ বলেন দিলাম। ক্ষমতা পাওয়ার পরে ইবলিস বলছে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনি জাহান্নাম বাড়াইতে থাকেন, কারণ আপনার বান্দাদের সাথে আপনার সম্পর্কের যে মাধ্যম, এই রাস্তার মাঝখানে আমি শয়তান ওত পেতে বসে থেকে আপনার সাথে বান্দার সম্পর্ক ছিন্ন করে দেব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত হওয়ার সবচাইতে সুন্দর মাধ্যম হচ্ছে কুরআনুল কারীমের কথা শোনা, কুরআনুল কারীম পড়া, কোরআন তেলাওয়াত করা। বলি সুবহানাল্লাহ। এজন্য যারা নাকি কোরআনের ময়দানে চলে আসে, শয়তান যাদেরকে আটকাতে পারে না, শয়তান খুব মনক্ষুণ্ণ হয়ে যায়, শয়তান কাঁদা শুরু করে। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা সিজদা দেয়, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কান সুবহানাল্লাহ। কিন্তু কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দার কাছাকাছি চলে আসেন। কান সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে
আল্লাহ নিজেই বান্দার কাছে চলে আসেন এবং আল্লাহর তরফ থেকে ওই বান্দার উপরে সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমরা যেখানেই কোরআনের কথা হবে, মসজিদে হোক ময়দানে হোক, যেখানেই হোক না কেন, শোনার সঙ্গে সঙ্গে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তিন। কোন সূরা? সকলে কথা বলেন। সূরাতুত তিন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে 8টি আয়াত আছে। কয়টি আয়াত? 8টি আয়াত, 1টি রুকু। এই সূরাটি, এই যে সূরা 3, এই প্রথম আয়াতে ওয়াত্তিন শব্দটি উল্লেখ আছে। এই সূরার প্রথম আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ করেছেন সূরাতুত তিন। 3 শব্দের খাস বাংলা হচ্ছে ডুমুর। 3 শব্দের খাস বাংলা কি? ডুমুর। তাহলে আল্লাহ সূরা নাজিল করেছেন ডুমুরের নামে। কিসের নামে? ডুমুর। মানে আমাদের ভাষায় ডুমুর বলা হয়, কিন্তু আসলে যেই 3-এর কথা আল্লাহ বলেছেন এটা আসলে ডুমুর নয়। ডুমুরের মতো দেখতে একটি ফল, যেটা পাওয়া যায় ফিলিস্তিনে। কোথায় পাওয়া যায়? বেশি পাওয়া যায় ফিলিস্তিনে। কথা কি বুঝতে পেরেছেন? এটা আঞ্জির বলা হয়। আঞ্জির। কি বলা হয়? আঞ্জির। যাই হোক, এই যে 3 শব্দের অর্থ হচ্ছে ডুমুর। আমি প্রত্যেকটা কথা অর্থ সহকারে সুন্দর করে বলবো, আপনারা এটাকে মনে রাখার চেষ্টা করবেন। কি কথা কি বুঝতে পেরেছেন? একটা কোরআনের একটা শব্দের অর্থ যদি আপনি বুঝতে পারেন, এর উসিলায় আল্লাহ নাজাত দিতে পারেন। আমার ভাইরা, তাহলে সূরাতুত তিন, ওয়াত্তিন শব্দের অর্থ হচ্ছে আঞ্জির বা ডুমুর। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয় যখন গুরুত্ব দিতে চান, কোন বিষয় যখন গুরুত্ব দিয়া তার বান্দাকে উপদেশ দিতে চান, আল্লাহ তখন তার নিজের সৃষ্টিসমূহের কসম কেটে বান্দাকে কসম কেড়ে সেই ব্যক্তির গুরুত্বটা বুঝান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যখন কসম করেন তার সৃষ্টির কসম করেন, আর আমরা মানুষ যখন কসম কাটবো তখন একমাত্র কার কসম কাটবো? আসতে বলবেন না কার? আল্লাহর কসম কাটবো। কিন্তু আমাদের সমাজে আমরা অনেক কসম টসম কাটি কি কাটি না? বলে মার কসম, বাবার কসম, মাথা ছুঁয়ে করছি, চোখ ছুঁয়ে করছি, সন্তানের মাথায় হাত দিয়ে করছি, কোরআন শরীফ ছুঁয়ে করছি, মসজিদ ছুঁয়ে করছি। এরকম কসম আছে না নাই? আবার অনেকে কয় তুই পশ্চিম দিক ফিরে ক। বলে কি বলে না যে পশ্চিম দিক ফিরে ক? এই যে কসম, এই কসমগুলো জায়েজ নাই। জায়েজ আছে না? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কসম কাটতে হবে কার নামে? আল্লাহর নামে কসম কাটতে হবে। আল্লাহর নামে কসম কাটলে ওই কসমটা আপনাকে পূরণ করতে হবে। আন্দাজে কসম কাটা যাবে না। আমরা তো আন্দাজে সুযোগ পাইলেই খালি কসম। আল্লাহর কি রে ভাই, এর দাম 50 টাকা, 60 টাকা বেচলে 10 টাকা লাভ হবে। কথা বলছে না কেন? এই যে কিরে কসম টসম কেটে মাল বিক্রি করে মিথ্যা কথা বলে মিথ্যা কসম কাটা, এটা যে কত বড় অপরাধ। 3 দিন রোজা রাখলেও তার হক আদায় হয় না। কথা বলছে না কেন? কসম ভঙ্গ করার কাফারা 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। কোনোদিন কসম কাটার পরে কসম ভঙ্গ করে 3টা রোজা কেউ রাখছে? ওইগুলো তো দিনা পাওনা হয়ে বসে আছেন, কেমনে শোধ করবেন? এজন্য কসম কাটার আগে ভেবে চিন্তা ভাবনা করে কসমটা পালন করতে পারবেন কিনা, এরপরে কসম কাটতে হবে। তাও কাবার ঘরের জন্য না, নিজের সন্তানের মাথায় হাত রেখে না, বাবার নামে না, মায়ের নামে না, কসম কাটতে হবে কার নামে? আসতে বলবেন না কার নামে? আল্লাহর নামে কসম কাটতে হবে। আর আল্লাহ যখন কসম কাটবেন তখন আল্লাহ তার সৃষ্টি জীব নিয়ে কসম কাটেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াত্তিন, 3 ফলের কসম। ওয়াজ-যাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুন ফল চেনেন? 3 শব্দের অর্থ কি বলেছি বলেন তো?
জাইতুন শব্দের অর্থ হচ্ছে জলপাই। সুবহানাল্লাহ বললেন না? জাইতুন শব্দের অর্থ কি? জলপাই। অলিভ অয়েল আছে না, অলিভ অয়েল বাচ্চাদের এখন শীতকালে মাখায় অলিভ অয়েল, এটা হচ্ছে জলপাইয়ের তেল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ ডুমুরের কসম কেটেছেন, জলপাইয়ের কসম কেটেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া তুরি সিনিন, তুরে সাইনার কসম, অর্থাৎ ওই পাহাড়ের কসম যেই পাহাড়ে আল্লাহর নবী মুসার সাথে আল্লাহ কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই নগরীর কসম যেটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করে দিয়েছি, সেই নিরাপদ শহরের কসম। বলেন তো বালাদিল আমিন যেটাকে বলা হয়েছে এইটা কোন শহর? মক্কা। কোন শহর? মক্কা। তাহলে তুরি সিনিন অর্থাৎ এটার নাম হচ্ছে তুরে সাইনা, অর্থাৎ সিনাই পর্বত। কি পর্বত? সিনাই পর্বত। হাজাল বালাদিল আমিন, হাজা অর্থাৎ এইটা। কথা কি বুঝতে পেরেছেন? বালাদ, বালাদুন মানে হচ্ছে শহর। বালাদুন মানে কি? সকলে কথা বলেন, আরে মুখস্থ না থাকলেও সব হবে। বলেন বালাদুন মানে কি? শহর। আমিন মানে নিরাপদ। আমিন মানে কি? নিরাপদ। অর্থাৎ এই নিরাপদ শহরের কসম খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসমগুলা কেটেছেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম এই কসমগুলার রহস্য উন্মোচন করেছেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখছি তিনের কসম, জাইতুনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন জাইতুনের কসম কেটে কি বুঝাইতে চেয়েছেন? তাফসীরের মধ্যে লেখা হয় তিন জাইতুন পাওয়া যায় বেশি হচ্ছে বাইতুল মুকদ্দাসের পাশে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, শাম, সিরিয়া এই অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন নবীর নাম হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ সহ সম্মানিত নবীদের কসম কেটে ওয়াতিন এবং অজাইতুন বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া তুরি সিনিন, তুরে সাইনার কসম। এই ওয়া তুরি সিনিন এই কসমটা আল্লাহ কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসমটি করে জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম সম্বন্ধে আপনাকে আমাকে খবর দেওয়ার জন্য বলছেন। ওই নবীর কসম যেই নবী তুর পর্বতে এসে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কাছে কি সেই মূসার খবর পৌঁছেছে কিনা? মূসার সংবাদ কি তোমাদেরকে আমি দেব না? সেটি হচ্ছে ইয রাআ নারান, যখন মূসা আলাইহিস সালাম তার স্ত্রী গর্ভবতী ছিলেন, গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি যখন রাতের আধার পাড়ি দিচ্ছিলেন, রাতের আধার পাড়ি দেওয়ার সময় তিনি তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। প্রসব বেদনার সময় কাউকে তিনি খুঁজে পাচ্ছেন না, কার কাছ থেকে একটু সাহায্য নিতে পারেন। দূরে তাকিয়ে দেখে একটি পাহাড়ের মতন উঁচা, সেইখান থেকে আলো দেখা যায়। কি দেখা যায়? আলো দেখা যায়। আলো। তিনি তার স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো, দূরে একটি পাহাড় দেখতে পাচ্ছি, সেখানে আলো দেখা যায়, মনে হয় সেখানে কোনো ব্যক্তি বসবাস করে। আমি হয়তোবা তার কাছ থেকে একটু আলো নিয়ে আসতে পারবো, অথবা যদি আমি মশালে করে আগুন জ্বালিয়ে নিয়ে আসতে পারি তোমার উপকার হবে, তুমি এখানে থাকো। আল্লাহ বলছেন ইয রাআ নারান, যখন সে এই আলো দেখতে পেল
ফাকালা লিআহলিহিম কুসু, তুমি এখানে অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, নিশ্চয়ই এই আগুন নিয়ে আসার পরে তোমার উপকার হবে, আর এই আগুন দেখে দেখে রাতের আধার পাড়ি দিয়া আমরা সঠিক পথে আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা আতাহা, মূসা যখন ওই পাহাড়ের উপরে উঠল, উপরে উঠার পরে তিনি দেখেন যে একটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পুরা পাতার মধ্যে যেমন এই যে সুন্দর বাতিগুলা জ্বলে, ছোট্ট ছোট্ট মরিচ বাতি যেগুলা দিয়ে আপনারা ঘর সাজান, বাড়ি সাজান, এরকম মরিচ বাতির মতো প্রত্যেক পাতার উপরে টিপ 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 করে আলো জ্বলছে। সুবহানাল্লাহ। মূসা দেখে আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, এত সুন্দর গাছ আমি তো আগে কখনো দেখিনি। আমার ভাইয়েরা, মূসা যখন এই গাছের নিকটে গেল, আল্লাহ বলছেন নুদিয়া, আমি আল্লাহ তাকে ডাক দিলাম, ইয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, রাতের আধারে নির্জন পাহাড়ি অঞ্চলে যদি কোনো ব্যক্তি একা কোথাও অবস্থান করে, ও দৃশ্য থেকে যদি কোনো আওয়াজ ভেসে আসে, বলেন তো ওই ব্যক্তি ওইখানে কি ভয় পাবে কি পাবে না? অবশ্যই ভয় পাবে। মূসা আলাইহিস সালাম যখনই শুনলেন ইয়া মূসা, হে মূসা, শোনার সাথে সাথে জুতা থুইয়া দিছে দৌড়। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক বলছেন মূসা দৌড়ায়ও না। কেন তুমি ভয় পাচ্ছ? তোমাকে তো অন্য কোনো জিনে ডাক দেয় নাই, কোনো ভয়ঙ্কর কোনো কিছু তো তোমাকে আহ্বান জানায় নাই। ইন্নী আনা রব্বুক, তোমাকে তো আমি তোমার রব ডাকছি, তোমার রব। সুবহানাল্লাহ পড়েন। আমি তো তোমার রব, তোমাকে আহ্বান জানাচ্ছি, তোমাকে ডাকছি। মূসা, তুমি কেন দৌড় দিচ্ছ? এবার মূসা তাড়াতাড়ি জুতা নিয়ে পাত থেকে জুতা খুলে চিন্তা করছে, রব যেহেতু এখানে, খালি পায়ে যেতে হবে, জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাখনা আলাইক, জুতা খোলার দরকার নাই। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা সম্মানিত একটি জায়গা, সম্মানিত একটি স্থান। এরপরও তুমি মূসা সেইখানে কেন জুতা খুলতে যাচ্ছ? জুতা খোলার কোনো দরকার নাই ও মূসা, তবে আমি তোমাকে কয়েকটি বিষয় বলছি। ওয়া আনা ইখতারতুকা, আমার কথাগুলো তুমি শ্রবণ করো। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাকে কেন ডেকেছি, আমার কথা তুমি শোনো মূসা। যেহেতু তোমাকে আমি পেয়ে গিয়েছি, একটু ওসিয়ত করি, একটু নসিহত করি। শোনো মূসা, ফাসতামি' লিমা ইউহা, এখন তোমার উপরে যেই কথাগুলো আসবে এইগুলা খুব যত্ন সহকারে আগ্রহের সাথে তুমি শুনবা। সুবহানাল্লাহ পড়েন। ফাসতামি' লিমা ইউহা, যেই ওহী, যেই কথা তোমার উপরে এখন অবতীর্ণ হবে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। এবার মূসা আলাইহিস সালাম মনোযোগ দিয়ে শ্রবণ করলেন। আল্লাহ আবারও বলছেন ইন্নানি আনাল্লাহ, মূসা জেনে রাখবে আমি হচ্ছে সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। যেই আল্লাহ তোমাকে শিশু অবস্থায় ফেরাউনের শিশু হত্যাযজ্ঞ থেকে তোমাকে নাজাত দিয়েছিল, যেই আল্লাহ তোমাকে ফেরাউনের ঘরের মধ্যেই তোমার মায়ের কোলে লালন পালন করেছিলেন, যে আল্লাহ তোমাকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়া শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তোমাকে লালন পালন করেছিলেন, সেই আল্লাহ তোমাকে ডাক দেয়া বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। কোন সুবহানাল্লাহ। সুতরাং মূসা তোমার কাজ হবে কি? ফা'বুদনি, কেবলমাত্র আমার ইবাদত করবে। কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আসতে বলবেন না, কার? কেবলমাত্র আমার ইবাদত করবে। আর ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছেন কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আর আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর স্মরণ করার জন্য নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথোপকথন শুরু হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম একটু আগ্রহী বেশি ছিলেন।
কথা কি বুঝতে পেরেছেন? অতি আবেগী ছিলেন, কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়ে কি বলছে? আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা যখন তুর পাহাড়ের সিনাই পর্বতে আমার সাথে দেখা করতে আসলো, কথা বলতে আসলো, কথা বলতে বলতে এক পর্যায়ে মূসা বলল, রব্বি আরিনি, আমি আপনাকে দেখতে চাই। আনজুর ইলাইক, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলছেন, তখন আমি মূসাকে বললাম, লান তারানি, মূসা তুমি তো আমাকে দেখতে পাবা না। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার কোন চক্ষু কি আল্লাহকে দেখতে পায় নাকি? এটা কি সম্ভব? আল্লাহ নিজে বলেছেন, আমাকে দুনিয়ার কোন চর্মচক্ষু দেখতে পাবে না। সুতরাং মূসা তুমি দুনিয়ায় থাকতে আমাকে দেখতে পাবে না, শুধুমাত্র আমার হুকুমগুলা পালন করো। লান তারানি, আমাকে তুমি দেখতে পাবে না। কিন্তু মূসা কি ছাড়া বান্দা নাকি নাসর বান্দা? নাসর বান্দা। বারবার আল্লাহর সাথে বলছেন, আমি আপনাকে দেখবই, দেখা দিতেই হবে। আল্লাহ তখন বলছেন, ঠিক আছে মূসা, তুমি যেহেতু আমাকে ছাড়তেই চাচ্ছ না, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে তুমি তাকিয়ে থাকবা। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি ওই পাহাড়ের দিকে তুমি তাকিয়ে থাকতে পারো, তাকিয়ে যদি তুমি সুস্থ থাকতে পারো, সুস্থ থাকার পরে আমি আল্লাহ তোমাকে দেখা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে মূসা আল্লাহকে দেখার জন্য পাহাড়ের মধ্যে তাকিয়েছে। পাহাড়ের দিকে যখন তাকিয়েছে, আল্লাহ বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে যখন তাকিয়েছে, আল্লাহ বলছেন, তাজাল্লা রাব্বুহু, মূসার রব যখন ওই পাহাড়ের উপরে নূরের তাজাল্লি একটুখানি ছিটিয়ে দিলেন, একটুখানি নূরের তাজাল্লি পাহাড়ের উপরে রাখলেন। মূসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে দাঁড়িয়ে থাকতে পারলেন না, জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের হাড় মনে দুর্বল ছিল। মূসার কি হাড় দুর্বল? শক্তিতে তিনি দুর্বল ছিলেন? আরে মিয়া, কেমন শক্তি ছিল আপনারা তো জানেন। এক থাপ্পড় মেরেছে, ফিরআউনের দলের একজন যুবক জায়গায় মারা গিয়েছে, ঠিক কি না? এরপরে যখন পালিয়ে এসেছে মাদিয়ানে, পালিয়ে আসার পরে দেখে 10 জন 12 জন মিলে যেই কূপের পানি ঢেকে রাখে একটি পাথর দিয়া, ওই পাথর উঠাইতে 10 থেকে 12 জন শক্তিশালী যুবক লাগে। কোন কোন তাফসিরে লেখা আছে 40 জন লাগে। কয়জন? 40 জন লাগে। এমন ভারী একটা পাথর 2 হাতও লাগে না, 1 হাত দিয়ে এইভাবে সরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জিবরিল আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের জান যখন কবজ করতে আসলেন, এসে বলছেন, আপনার সময় শেষ, পৃথিবী থেকে চলে যেতে হবে। এমন থাপ্পড় মেরেছে, চক্ষুটা খুলে নিচে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। শক্তি কম না বেশি? আমার বাইরে সেই মূসা আলাইহিস সালাম তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা, যখনই আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ের উপরে রাখা হলো, পাহাড় চুরমার হয়ে গেল, তছনছ হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ঠাস করে জমিনে পড়ে গেলেন। আল্লাহ বলছেন, মূসাকে আমি আবারও জীবন দান করলাম, হুঁশ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। মূসা এবার দাঁড়িয়ে বলছে, আফাক ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি আপনার হুকুমকে অমান্য করে ফেলেছি। তুবতু ইলাইকা, আপনি আমাকে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। আপনি সব কিছুর চাইতে পুত পবিত্র। আল্লাহ পাক সেই কথাগুলাকে মনে করিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনের সমস্ত নবীদের মধ্যে ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, আর জনাবে হযরত মূসা আলাইহিস সালামের কথাও আমাদেরকে মনে করানোর জন্য তুরে সাইনার কসম কেটেছেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাজাল বালাদিল আমিন, ওই স্থানের কসম যে স্থানটিকে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ শহর হিসাবে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ পড়েন। নিরাপদ শহর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। এইখানে তাফসীরের মধ্যে লেখা হয় এই নিরাপদ শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম তিনি যখন নমরুদের সাথে হক এবং বাতিলের লড়াইয়ে তিনি বিজয় লাভ করলেন, তিনি তার ওই স্থান থেকে হিজরত করে চলে এসেছিলেন। আসার পরে আপনারা জানেন তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছিল আল্লাহ পাক বলেছিলেন একে নিয়ে মক্কার মরুভূমিতে রেখে আসো, নির্বাসনে রেখে আসো। মক্কার মরুভূমি এমন একটি এলাকা ওই সময় ছিল কোনো জনমানব কোনো কিছুই সেখানে বসবাস করতো না। ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় দোয়া করেছিলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম এই শহরটাকে, এই জনপদটাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা চেয়েছিলেন। আমি ইব্রাহিমের দোয়া কবুল করেছিলাম। কেমনে দোয়া কবুল হয়েছিল? জনমানব শূন্য একটি মরুভূমি এলাকায় আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সহ তার সন্তানকে ওইখানে এবং তার স্ত্রীকে ওইখানে রেখে তিনি যখন চলে যাচ্ছিলেন, পিছন থেকে স্ত্রী ডাক দেয়, ও স্বামী আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, কেমনে আমরা এখানে থাকবো? এখানে হয়তোবা হিংস্র জন্তু এসে আমাদেরকে মেরে ফেলবে, কেন আপনি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে সোজা পিছন দিকে হাঁটা শুরু করেছেন। অনেক দূর পর্যন্ত স্ত্রী আসার পর এবার বলছেন, আপনি যেই কাজটি করেছেন এটা কি আল্লাহর হুকুমে করেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম হাতটি উঁচু করে ইশারা দিয়ে বলছেন, হ্যাঁ আমি আল্লাহর হুকুমে করেছি। এভাবে তখন তিনি চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে সোজা মরুভূমি এলাকায় বহুদূর যাওয়ার পরে পেছনে তাকিয়ে যখন দেখলেন স্ত্রীকে দেখা যায় না, সন্তানকে দেখা যায় না, ওই সময় আল্লাহর দরবারে তিনি বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার প্রভু, আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন, এমন স্থানে আপনার হুকুম আমার স্ত্রী সন্তানদেরকে আমি রেখে এসেছি যে স্থানে কোনো মানব বসতি নাই, কোনো গাছগাছালি নাই, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ইনদা বাইতিকাল মুহাররম, এবং আমি জানি আল্লাহ ওইখানে তোমার একটি ঘর নির্মিত হবে। ও রব্বুল আলামিন লিয়ুকিমুস সালাহ, ও রব্বুল আলামিন আমার পরিবারের মাধ্যমে ওইখানে তুমি সালাতের ব্যবস্থা করে দাও। কোন সুবহানাল্লাহ। রব্বানা, ও আমার রব, ফাজআল আফিদাতাম মিনান নাস, মানুষের অন্তরটা ওই স্থানের দিকে তুমি ঝুঁকায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ওইখানে যদিও কোনো খাদ্যের ব্যবস্থা নাই, তুমি বিভিন্ন রাষ্ট্র থেকে খাদ্য ওইখানে পাঠায় দাও। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই স্থানকে কেন্দ্র করে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের দিন আল্লাহ পাক ঘোষণা করে বলে দিতে বলেছিলেন যে আজ মক্কা বিজয় হয়ে গিয়েছে, এই মক্কার মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দান করবেন। কোন সুবহানাল্লাহ। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই মক্কার মধ্যে প্রবেশ করবে তারা নিরাপত্তা লাভ করবে। সুতরাং সমস্ত নবী রাসূলগণ তাদেরকে কসম কেটেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কসম কাটার পরে এবার আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন,
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দারা তোমরা শোনো, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম, সবচাইতে সুসংগঠিত, সুগঠিত সূরত দিয়া সবচাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে যত সুন্দর সৃষ্টি করেছেন, এত সুন্দর সৃষ্টি এই পৃথিবীতে আল্লাহ পাক অন্য আর কোনো কিছুতে করেন নাই। কোন সুবহানাল্লাহ। বলেন তো মানুষ সুন্দর না চাঁদ সুন্দর? হ্যাঁ, পেছ লেগে গিয়েছে। চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? আমার ভাইরা, এমন একটি প্রশ্ন খলিফা মানসুরের দরবারে চলে গিয়েছে। খলিফা মানসুরের একজন, সেই সময়কার খলিফা মানসুরের দরবারের একজন মন্ত্রী ছিলেন। এই মন্ত্রী তার স্ত্রীকে নিয়ে সন্ধ্যার পরে বেড়াইতে গিয়েছেন সাগর পাড়ে। আমাদের এলাকা থেকে কক্সবাজার, কুয়াকাটা অনেকে বেড়াইতে যায়, যায় কি যায় না? সাগর পাড়ে বেড়াইতে যায়। বেড়াইতে যাওয়ার পরে আপনারা খেয়াল করবেন, যারা গিয়েছেন, সাগরের ওই যেই খান থেকে সূর্যটা অস্ত হয়ে যায়, সূর্যটা ডুবে যায়, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ওই সোজা কিন্তু চাঁদটাকে স্পষ্ট দেখা যায়। খেয়াল করেছেন কখনো? যেইখানে সূর্য ডোবে ও ঠিক সোজাসুজি কিন্তু চাঁদ দেখা যায়। কি দেখা যায়? চাঁদ দেখা যায়, সুস্পষ্ট পূর্ণিমা চাঁদ। যখন উদিত হলো, বউকে স্বামী বলছে যে আমি তো এই সাম্রাজ্যের একজন মন্ত্রী, আমার স্ত্রী সে হবে এই সাম্রাজ্যের সবচাইতে সুন্দরী। এখন আমি তো দেখছি চাঁদ অনেক সুন্দর, তা তুমি সুন্দর না চাঁদ সুন্দর? সুবহানাল্লাহ পড়লেন না? স্ত্রী বলছে চাঁদের তো কোনো কলঙ্ক নাই। হ্যাঁ, আমাদের তো কলঙ্ক আছে। আমরা অনেক সময় বলি না যে চাঁদের কলঙ্ক থাকতে পারে কিন্তু অমুকের কলঙ্ক নাই। তার মানে কি? মানে চাঁদের কোনো কলঙ্ক নাই, চাঁদ অনেক সুন্দর, ঠিক কি না? স্ত্রী বলছে চাঁদ তো অনেক সুন্দর। স্বামী এবার বলছে, শোনো স্ত্রী, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হতে পারো তাহলে তুমি তালাক। কি বলছে? তাহলে তুমি তালাক, তোমাকে আমি তালাক দিয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বললে, স্বামী আপনি কি করলেন? আপনি আমাকে তালাক দিয়ে দিলেন। স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে। এবার স্বামী তো এবার হতাশ, করলামটা কি? মানুষ যখন স্ত্রীকে তালাক দেয় তখন কিন্তু হুঁশ থাকে না, ঠিক কি না? আমাদের কাছে অনেক সময় তালাকের মাসলা নিয়ে আসে। অনেকে বলে, হুজুর তালাক তো দিছি, শাশুড়ি শুদ্ধা তালাক দিছি। কথা বলছে না? ঠিক আছে, বুঝলাম যে স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, তালাক দিয়েছে, শাশুড়িকে কেন তালাক দিয়েছেন? বলছে রাগ তো ওইটার উপরে বেশি। কথা বলছেন না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। একটু পারিবারিক বিষয় আলাপ করি। আমাদের সংসারে, আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, নিজের মেয়েকে যদি কোথাও বিবাহ দেয়, সেই মেয়ের সাথে জামাইয়ের সামান্য টুকিটাকে ঝগড়াঝাটি বাঁধতেই পারে। বাঁধে কি বাঁধে না? কখনো কোন মেয়ে যদি জামাইয়ের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসে, পরবর্তীতে জামাই যদি ফোন দেয় স্ত্রীর কাছে, মেয়ের কাছ থেকে মা ফোন কেড়ে নিয়ে বলে, হ্যালো, আমার মেয়ের কাছে তুই আর ফোন দিবি না। বলে কি বলে না? এমন অনেক মারা আছে মেয়েদের সংসার ভাঙার পিছনে খলনায়িকা হিসাবে কাজ করে, ঠিক কি নজরে বলেন? অধিকাংশ মেয়েদের বিবাহ নষ্ট হয়, বিবাহ ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় মায়ের অহংকারের কারণে, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু এই মহিলা যদি এই কাজটা না করে যদি বোঝার চেষ্টা করতো যে আমার মেয়েটার বয়স কেবল 17 বছর কি 18 বছর, তার কেমনই বা বুদ্ধি হয়েছে, স্বল্প বুদ্ধির একটা মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাড়িতে চলে এসেছে, সে যদি তার মেয়েটাকে বুঝাইতো, মারে তোর বাবার সংসার আমি কত কষ্ট করে করি, তুই তো দেখিস কত বছর ধরে তোর বাবার সংসার করি, কত কষ্ট করি, কত দুঃখ কষ্ট সহ্য করি, তুইও একটু যদি দুঃখ কষ্ট সহ্য করতে পারিস, একটু ধৈর্য ধরতে পারিস, তোরও একদিন কপালে শান্তি আসবে, ঠিক কেন জোরে বলেন? এইভাবে কি কোনো মা তার মেয়েকে বোঝায় নাকি? কথা বলছেন না কেন? উল্টা আরো বলে, তোকে কি ভাতের অভাবে বিয়ে দিছি? হ্যাঁ, আমার বাড়ি কি চাউলের অভাব আছে? আরে ওর মতন জামাই কত পাওয়া যাবে? কথা বলছেন না কেন?
এমনভাবে মেয়েদেরকে ডিভোর্স দেওয়ানো শুরু করে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাকে যখন বিবাহ দিলেন, আম্মাজান ফাতিমার বিবাহের জন্য তিনি মানুষের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রস্তাব আশা করছেন। অনেক বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মেয়ে ফাতিমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছেন, তিনি কারো প্রস্তাবে রাজি হচ্ছেন না। এবার হযরত আলী দাঁড়িয়ে আছেন এক পাশে, সাহাবায়ে কেরাম বলছেন, আলী আমরা তো ফেল করেছি, তুমি একটু যাও। আলী বলছেন, তোমাদের কি পাগলের মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমার আছেটা কি? আমার নেই কোনো বাড়ি ঘর, নেই কোনো অর্থ সম্পদ, আর তোমরা আল্লাহর নবীর মেয়ে, সে তো রাজকন্যা, তাকে কি আমার কাছে দিবে? আরে তুমি একটু যাও না, গিয়ে দেখো। আল্লাহ নবীর সামনে হযরত আলী এসে উপস্থিত হলেন। আল্লাহ নবী বলেন, আলী তুমি কি কিছু বলবে নাকি? আলী বললেন, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। কি বলবে বলো? আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? বলছে, হ্যাঁ বিবাহ করতে চাই। কি আছে দেন মোহর দেওয়ার মতো দাও। সুবহানাল্লাহ পড়েন। আলী বিবাহ যে করবা, দেন মোহর দেওয়াটা বিবাহের জন্য ফরজ, ঠিক কি না? দেন মোহর দেওয়াটা কি ফরজ। কিন্তু এই ফরজ নিয়ে আমাদের সমাজে উল্টাপাল্টা আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? বিয়ের দেন মোহর ধরে এক একজনের 5 লাখ 10 লাখ। কথা বলছেন না কেন? কিন্তু এই দেন মোহরটা কিন্তু ধার্য করাও যেমন ফরজ, আদায় করাটাও ফরজ। কথা বলছেন না কেন? কিন্তু আমাদের সমাজে তাই হয়। মেয়ের বাবারা আমরা যারা আছি, আমরা মনে করি যে মেয়ের বিবাহের দেন মোহর ধরতে হবে 10 লাখ, যাতে ছাড়তে না পারে। কথা বলছেন না কেন? বিয়ে দেওয়ার আগেই আপনি যে মেয়ের সাথে বেঈমানি করলেন, বিয়ে দেওয়ার আগেই ছাড়ার চিন্তা করলেন, এটা কেন করলেন? কোন পুরুষ কোন মেয়ের প্রতি তার যদি একবার মনটা নষ্ট হয়ে যায়, এই পুরুষ মানুষকে আপনি চেনেন না। পুরুষরা বলে, আজীবন দরকারে জেল খাটবো, জীবনের সমস্ত সম্পদ দরকারে বিক্রি করে দেব, তোর মতন ডাইনি আমার সংসারে রাখবো না। আপনি 10 কোটি টাকা কাবিন দিয়ে কি করবেন? কথা বলছেন না কেন? এদিন একটা বিবাহ পড়াইতে গিয়েছি, এমন কাবিন নিয়ে বেঁধেছে ঝগড়া। কথা বুঝতে পেরেছেন? মেয়ের বাবারা বলছে না 3 লাখের নিচে হবে না, আর ছেলের বাবা বলছে না আমি 50,000 টাকা কাবিন দেবো। কথা বুঝতে পেরেছেন? ছেলের কানে এই কথা গিয়ে ছেলে বলে, আরে 10 লাখ দিন বাদ দাও তো, তুমি কে দিচ্ছে টাকা? কথা বুঝলেন নাই? 10 লাখ করুক, অসুবিধা কি? টাকা দিচ্ছে কিটা? কথা বুঝতে পেরেছেন না? বিবাহের কাবিন ধার্য করা ফরজ, এটা আদায় করাটাও ফরজ। কারা কারা কাবিন নগদ দিয়ে বিয়ে করেছেন? হাত উঁচু করেন। একজন, 2 জন, আমি একজন, 3 জন। কথা বুঝতে পারেন? আমার সাথে এই জুলুমটা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? উচিত হচ্ছে ছেলের অ্যাবিলিটি অনুযায়ী সে যেটা নগদ দিতে পারবে সেইটার উপরেই কাবিন ধার্য করতে হবে। কথা কি বোঝা গিয়েছে? কিন্তু আমাদের সমাজে কাবিন দেয় 10 লাখ। বাসর রাত্রে বউরে কয় মাফ করে দে, মাফ করে দে। বউ কয় জাত দিলাম। 2 বছর পরে যখন ঝগড়াঝাটি বাঁধে, বলে ছাড়তে পারে, আগে 5 লাখ দে। তাহলে মাফ করলো কেমনে? কত কম। কেউ যদি মাফ করে দেয় তাহলে কি চাই? তা ওরা নাকি মাফ করে দেয়, তাহলে ঝগড়া বাঁধলে আবার কাবিনের টাকা চাও কেন? কেমন মাফ করলা? যাই হোক, আল্লাহ নবী আলীকে বললেন, আলী তুমি বিবাহ করবা, কাবিনের টাকা কি আছে? বলছে আমার তো তেমন কিছু নাই। আল্লাহ নবী বললেন, কিছুই কি নাই? বলছে আছে, ঢাল আছে, তরবারি আছে। কি আছে? ঢাল আছে, তরবারি আছে। নবীজি বললেন, ঢাল বিক্রি করো, তরবারিটা রেখে দাও, যুদ্ধ করার জন্য তরবারি লাগবে। ঢাল বিক্রি করতে গেলেন বাজারের মধ্যে। বাজারে গিয়ে দেখা হয়েছে হযরত ওসমানের সাথে। কার সাথে? হযরত ওসমানের সাথে দেখা হয়েছে। কি ব্যাপার হযরত আলী, তুমি এখানে কেন বসে আছো? ঢাল বিক্রি করব। ঢাল বিক্রি করে কি করবে? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর মেয়ে ফাতেমার সাথে। সুবহানাল্লাহ পড়েন। বলো কি, নবীর মেয়ে ফাতেমার সাথে তোমার বিয়ে? আচ্ছা, নবীর মেয়ে ফাতেমা, ওসমানের কি হয় বলেন তো? হ্যাঁ, শালি। শালির বিয়ে হচ্ছে, দুলাভাই জানে না। আমাদের সমাজে যদি এমন হয়, বলেন তো অবস্থাটা কি হবে? হ্যাঁ, শালির বিয়া দুলাভাই জানে না। আমাদের সমাজে যদি হইতো, বাড়ি গিয়া বলতো, তোর বাপের বাড়ি আজীবনের জন্য আমার জন্য বন্ধ হয়ে গেল। কথা বলছে, জীবনেও যাবে না। যদি ফোন করে শ্বশুর শাশুড়ি, বাবা আমার ছোট মেয়ে তো বিবাহ ঠিক হয়েছে, তোমরা আসো। হ্যাঁ,
ঠিক করার সময় তো আমাদের কাজে লাগে না, এখন কি কাজে লাগে? যাও, যাব না। কথা বলছেন না কেন? কিন্তু হযরত উসমান বলছো, বলো কি আমার শালীর সাথে তোমার বিবাহটা তো খুব ভালো কথা, এই নাও টাকা, ঢালটা আমি ক্রয় করে নিলাম। হযরত আলী যখন টাকা নিয়ে চলে যাচ্ছিলেন, পিছন থেকে ডাক দিলেন, আলী এই ঢালটা আমি তোমার বিবাহে উপহার স্বরূপ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঢাল নিয়ে টাকা নিয়ে চলে এসেছেন আল্লাহর নবীর দরবারে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাবিনের টাকা। আল্লাহ নবী বলছেন, টাকা তো নিয়ে আসছো ভালো কথা, ঢাল তো হাতেই রয়েছে, ঢাল কি বিক্রি করো নাই? বলছে, বিক্রি তো করেছি। কোথায়? উসমানের কাছে। লোক আর খুঁজে পাও না, উসমানের কাছে বিক্রি করতে গিয়েছে। যাই হোক, বিবাহ হয়ে গেল। যে কথা বলছিলাম, মূল যে কথা ভালো করে বুঝেন, বিবাহ দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী তার কলিজার টুকরা কন্যা ফাতেমাকে বসাইয়া বলছেন, ও ফাতেমা, এতদিন আমার ঘরের মধ্যে বসবাস করেছ, আমি তোমাকে যেভাবে ইচ্ছা সেভাবে তোমাকে চালিয়েছি, যতটুক সম্ভব তোমার চাহিদা পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু যেই ব্যক্তির সাথে তোমার বিবাহ দিয়ে দিয়েছি, হযরত আলী আমার একজন কলিজার টুকরা, সে কিন্তু গরিব মানুষ। তুমি আলীর ঘরে চলে যাবে। আলীর ঘরে যাওয়ার পরে হযরত আলীর পক্ষ থেকে কখনো যেন তোমার বিরুদ্ধে কোনো নালিশ না শুনি, আর তুমিও যেন কখনো তোমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে, শ্বশুর বাড়ির বিরুদ্ধে কোনো নালিশ আমার কাছে যাতে তুমি নিয়ে আসবে না। সুবহানাল্লাহ পড়েন। যদি কখনো দেখি তুমি আলীকে অপমান করেছ, কোনো জিনিস আলী তোমাকে দিতে পারে নাই, তাকে তুমি কষ্ট দিয়েছ, আমি মুহাম্মদ তোমার সাথে কখনো কথা বলবো না। কোন সুবহানাল্লাহ। আমরা কি মেয়েদের এই নসিহত করতে পারি? কথা বলছে না কেন? উল্টা মেয়েকে বিবাহ দেওয়ার পরে 3 দিন পরে যখন বাড়িতে আসে বেড়াইতে, চলন না কি বলে না, 3 দিনের যেটা আছে ওটাকে কি বলে আপনাদের দিকে? মেলানি। এই তো মেলানিতে যখন আসে, বাড়িতে যদি চাচি থাকে, ভাবি থাকে, গিয়ে বলে, এই তোর শাশুড়ি মেলা খারাপ মনে হয়, তাই না? তোর শাশুড়ি খালি তোর বল ধরে, তাই না? ননদ যেটা আছে ওটা মানে তোর সাথে ভালো আচরণ করে না, পাম পট্টি দিতে দিতে ওর মনটা দেয় নষ্ট করে। কথা বলছেন না কেন? প্রথম এসেই মেয়েটার মনটা দিল ভেঙে। কেন আপনি এই কাজ করবেন কেন? বরং আপনার উত্তরে শিখান, মারে প্রথম একটু সমস্যা হয়, তুই তোর কাজের মাধ্যমে, তুই আদরের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তোর শাশুড়ির মনটা জয় করে নিবি। এমন কেউ করে নাকি? বলে তোর শাশুড়ি যদি কিছু কয় খালি মোবাইলে কবি, দরকারে মোবাইলে রেকর্ডিং করে রাখবি, পরে শুনবি, প্রমাণ রেখে দিবি। বলে কি বলে না? বলে থানায় যে কেস করবে। এই যে সংসারের মধ্যে অসাধ কেন? আপনার মনটা এত নিচে কেন? আপনিও তো একজনের সংসার করতেছেন। কথা বলছেন না কেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে নাই, 40 বছর 50 বছর হয়ে গিয়েছে, একদিনও স্বামী স্ত্রী ঝগড়া বাঁধে নাই। কে আছে একটু আত্মীয় করেন তো? আছে কেউ? আছে? আরে আল্লাহ নবী নিজের স্ত্রীদের সাথে ঝগড়া বেঁধেছে কি বাঁধে নাই? বেঁধেছে। আল্লাহ নবী 1 মাস পর্যন্ত ঘরের উপরে পাটাতনের উপরে বসে রয়েছে, স্ত্রীদের সাথে কথা পর্যন্ত বলে না। ঝগড়াঝাটি সব সংসারে হয়। তোমার নিজেরটা বোঝো, মেয়েরটা কেন বুঝলে না? ঠিক কি না? তো তখন ওই এসে বলে, হুজুর বউকে তালাক দিয়ে দিয়েছি। তখন মাথা ঠিক ছিল না, রাগের মাথায় তালাক দিয়েছি। তো তালাক কি মানুষ সুস্থ থাকতে দেয়? ভালোবেসে দেয়? রাগের মাথায় তো তালাক দেয়। ঠিক কি না? আমার ভাইয়েরা, খলিফা মনসুরের দরবারে চলে গেল, গিয়া বলছি যে আমি তো ভুল কাজ করে ফেলেছি। খলিফা, কি ভুল কাজ করেছো তুমি? আমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। কি বলে তালাক দিয়েছো? আমি বলেছি যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। এবার ওই খলিফা মনসুর তার দরবারে যত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন তাদের সকলকে একত্রিত করলেন। একত্রিত করার পরে ফতোয়া জিজ্ঞাসা করলেন। সকলেই বলল ঠিক আছে, তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। একজন শাগরেদ ছিল, ইমাম আবু হানিফার শাগরেদ, খুব ভালো আলেম, কিন্তু বয়স একটু কম। কথা কি বুঝতে পেরেছেন? সে এক কোনায় দাঁড়িয়ে আছে। খলিফা মনসুর বলছে যে আপনি তো কিছু বললেন না, সবাই বলল বড় বড় উলামায়ে কেরাম, আপনার একটা মতামত দেন। তা বলছে আমি মতামত দিতে পারি, নামাজ রক্ত হয়ে গেলে সবাই যাতে আমার পিছনে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ পড়েন। মাগরিবে রক্ত হয়ে গেল, ইমাম আবু হানিফার ছাত্রজন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। হইছে? আপনারা ইসরো পারেন না? মাদ্রাসা ছাত্ররা যারা আছেন
লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম হইছে না ভুল গেছে? কি ভুল গেছে? হ্যাঁ মাশাআল্লাহ। হুজুর যখন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে পড়ছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, পেছন থেকে উলামায়ে কেরাম ভুল ধরতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব আবারও পড়েছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, পিছন থেকে লোকমা দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার তিনি সঠিকভাবে পড়ে রুকুতে গিয়া সালাম ফেরানোর পরে তিনি উলামায়ে কেরামের দিকে তাকিয়ে বলে এবার ফতোয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। এবার উলামায়ে কেরাম বলছে আমরা তো এত কিছু মানে চিন্তা করি নাই, বিশ্লেষণ করি নাই, আসলেই তো মানুষ চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আপনার স্ত্রী তালাক হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব, সমস্ত পশু পাখি মাথাটা নিচু করে তার খাবার খায়, মাথা নিচু করে জীবিকা উপার্জন করে, আর মানুষ মাথা উঁচু করে জীবিকা অর্জন করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিজীবের মাথা থাকে নিচে মুখ, মানুষের মাথাটা আল্লাহ পাক উঁচু রেখেছেন। বুঝিয়েছেন এই মাথাটা কেবলমাত্র নত করতে হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন দেখেন। আমাদের যখন যেটা যেভাবে যতটুকু প্রয়োজন তখন সেটা সেভাবে ততটুকুই আল্লাহ দান করেছেন। একটি উদাহরণ দিলে বুঝবেন। শিশু অবস্থায় যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় তার মুখে কি দাঁত থাকে নাকি? আসতে বলবেন না, দাঁত থাকে? যদি দাঁত থাকতো অবস্থাটা কি হতো বলেন? আমার ভাইয়েরা, দাঁত থাকলে তার খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যেত। কিন্তু যখন তার বয়স 6-7 মাস হয়ে যায়, কাগজ দেখলে মুখে দেয়, শক্ত কিছু দেখলে দইরা মুখে দেয়, কামড় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বললেন যে বুঝেছি, দুনিয়ার নেয়ামত দেখেছিস, খেতে ইচ্ছা করে, ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে দেয়, চারি সাইডে ছোট্ট ছোট্ট দাঁত দিয়া। এই দাঁতগুলা কিন্তু স্থায়ী দাঁত নয়, টেম্পোরারি দাঁত। কি দাঁত? টেম্পোরারি দাঁত। তার কারণ কি? তার কারণ এই দাঁতগুলা শিশুকালে যদি স্থায়ী দাঁত হয়ে যেত, আল্লাহ ভালো মতনই জানেন শিশুবেলায় 2 বছর বয়স থেকে নিয়ে 5 বছর 6 বছর পর্যন্ত দাঁতের মর্ম বুঝবে না, দাঁতের মধ্যে ময়লা জমে থাকবে, দাঁতের মধ্যে খাবার আটকে থাকবে, বলতেও পারবে না, বাহির করতে পারবে না, ওই দাঁত পুকে খেয়ে নষ্ট হয়ে যাবে। এই কারণে 6 বছর 7 বছর পর্যন্ত টেম্পোরারি দাঁত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দাঁত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন 6 বছর 7 বছর বয়স হয়ে যায়, আস্তে আস্তে যখন বুঝে ফেলায়, শিখে ফেলায় যে এখন দাঁত সকালে মাজতে হবে, বিকালে মাজতে হবে, দাঁত না মাজলে দাঁত পোকে খেয়ে নিবে, ওই সময় আল্লাহ বলেন তোরে টেম্পোরারি দাঁতের গোড়া নরম করে দিলাম, আস্তে আস্তে টেম্পোরারি দাঁতগুলো সব ফেলে দিবি, তার নিচা দিয়ে আমি স্থায়ী দাঁত তোকে দান করবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত একটা বললাম, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির দিকে আপনি তাকাবেন, মাথাটা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যে তুমি যত বেশি তোমার রবের নাম নিবা, যত বেশি রবের কথা চিন্তা করবা, তত বেশি রবের নেয়ামত তোমার চোখের সামনে ধরা পড়বে। এত নেয়ামত পাওয়ার পরও কেন মানুষ তুমি আমি আল্লাহকে ডাকো না? ঠিক কি নজরে বলেন? আল্লাহ বলছেন أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব মণ্ডলী, মা গররকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহর হুকুম থেকে, আল্লাহর ইবাদত থেকে কিসে তোমাকে দূরে সরিয়ে রাখলো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ কি তোমাকে স্তর বাই স্তর সুন্দর করে সৃষ্টি করি নাই? অতঃপরে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত দিয়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, যার সাদৃশ্য পৃথিবীতে আর কোনো কিছু আমি তৈরি করি নাই। কারণ সুবহানাল্লাহ। কেন তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছো? তবে হ্যাঁ মানুষ, তুমি ভুলে থাকতে পারো, আমি আল্লাহ ভুলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, আজীবন কিন্তু তুমি যুবক থাকবা না। ঠিক কিনা?
আজীবন তোমার গায়ে শক্তি থাকবে না, আজীবন তোমার ক্ষমতা থাকবে না। সময়ের পালা বদল হয়, ঠিক কি নজরে বলেন? শক্তির পালা বদল হয়, ক্ষমতার পালা বদল হয়। আল্লাহ বলছেন সুম্মাত রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ তুমি জেনে রাখো, তোমাদেরকে আমি এমন একটি সময় নিয়ে যাব যেই সময় পূর্ববর্তী সময় থেকে আরো খারাপ সময় অনেকের জন্য হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। এখানে তাফসীরকারগণ 3 ধরনের তাফসীর করেছেন। কয় ধরনের? 3 ধরনের। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তার একটা অর্থ হচ্ছে মানুষ যেমন শিশু অবস্থায় ছিল, শিশুকালে তার একটা অবস্থান ছিল, শিশু থেকে যখন কিশোর হলো, কিশোর একটা বয়স, তার সুন্দর একটি বয়স ছিল, কিশোর থেকে যখন যুবক হয়েছে ওই বয়সটা তার পাল্টিয়ে গিয়েছে। বর্তমান আমরা যারা যুবক অবস্থায় আছি, বলেন তো শিশুকালে 10 বছর 12 বছর বয়সে এর চাইতেও বড় মাঠে সারাদিন ফুটবল খেলেছি, সকালে ফুটবল খেলা শুরু করেছি, দুপুর পর্যন্ত কোনো কষ্ট হয়েছে? আসতে বলবেন না কষ্ট হয়েছে? সারাদিন দৌড়িয়েছি, কোনো কষ্ট হয় নাই। এখন এই বয়সে এসে আপনি ফুটবল নিয়ে মাত্র 2টা দৌড় দিবেন, কথা হচ্ছে না কেন? 2টা দৌড় দেওয়ার সাথে সাথে 3 গ্লাস পানি খাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ আগে আপনার এই পেট আর পিঠ ছিল সমান, এখন পেট একটু উঁচা হয়েছে, কথা হচ্ছে না কেন? চুল আগে ছিল কালো, এখন চুল হয়ে গিয়েছে সাদা, কথা বলছেন না কেন? শরীরটা আগে ছিল টাইট, এখন শরীরটা হয়ে গিয়েছে ঢিলা, কথা বলছেন না কেন? এই যে অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষের শারীরিক অবকাঠামোর পরিবর্তন হবে। এজন্য আল্লাহ বলেছেন সময় থাকতে সময়ের মর্যাদা দিতে হবে। যুবক বয়সে যারা তাহাজ্জুদ পড়েছে, যুবক বয়সে যারা সুন্দর করে নামাজ পড়েছে, এই মানুষটা যখন আসফালা সাফিলিন বৃদ্ধ বয়সে উপনীত হবে, সোজা হয়ে নামাজ পড়তে পারবে না, সুন্দর করে সেজদা দিতে পারবে না, তাহাজ্জুদের সময় ঠিক মতন উঠতে পারবে না। আল্লাহর নবী বলেন যুবক বয়সে যারা সুন্দর করে নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, বৃদ্ধ বয়সে ওই কাজ না করতে পারলেও আল্লাহ পাক তাকে সঠিক নামাজের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক সময় যারা আছে, আমরা এই যুবক সময়টাকে কাজে লাগাইতে হবে। যুবক বয়সে যুবক যারা আছি, আমরা যুবকরা সময়টাকে নষ্ট করে ফেলি, ঠিক কিনা? বিভিন্ন খেল তামাশায় সময়টাকে নষ্ট করি, বিভিন্ন ইয়ার্কি আড্ডায়, মোবাইল ফেসবুকে এখন সময়টা বেশি নষ্ট হচ্ছে। আমার ভাইয়ের এই জন্য সময় নষ্ট করা যাবে না, সময়টা কাজে লাগাইতে হবে। মানুষকে দ্বিতীয় যে তাফসীরটা করা হয়েছে আসফালা সাফিলিন, অর্থাৎ মানুষ এক সময় ভালো অবস্থায় থাকে, শিশুকালে কেউ কিন্তু সন্ত্রাসী হয়ে শিশুকালে আসে না, আসে নাকি? কেউ কিন্তু চোর হয়ে জন্মায় না, কেউ কিন্তু লুটতরাজ লুটপাটকারী হিসাবে জন্মায় না, জালিম হিসাবে জন্মায় না। স্তরে স্তরে সে নামাজ না পড়তে পড়তে, পাপের কাজ করতে করতে এক সময় সে ব্যক্তি জান্নাতি মানুষ থেকে জাহান্নামী মানুষ হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আসফালা সাফিলিনের শেষ তাফসীর হচ্ছে মানুষ দুনিয়ায় থাকতে যেই কর্মের উপরে থাকে, দুনিয়াতে আল্লাহ পাক তাকে শাস্তি না দিলেও তার কর্মের কারণে আসফালা সাফিলিন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, সে ব্যক্তি জাহান্নামী হয়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়, এটাকেও আসফালা সাফিলিন বলা হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খারাপ অবস্থা থেকে তারা বাঁচতে পারবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি সঠিকভাবে ঈমান আনতে পারবে আর ভালো কাজ করতে পারবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করবেন, তাদের উপর রহম করবেন এবং দয়া করবেন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, যারা নাকি আমি আল্লাহর কথাকে অস্বীকার করো, আমার সামনে দাঁড়াইতে হবে এটাকে যারা অস্বীকার করো, তারা কি এটা মনে রাখো না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক কি আমি আল্লাহ নয়? সকলে বলেন বালা, বলেন আমার সাথে বালা। ওয়া আনা আলা যালিকা লামিনা শাহিদিন, অবশ্যই আপনি সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক।
ঠিক কিনা? আল্লাহ সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক কিনা? অবশ্যই শ্রেষ্ঠ বিচারক। সুতরাং সেই আল্লাহর সামনে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কসম দিয়া, সৃষ্টিজীবের কসম দিয়া যে এই কথাগুলো বলতে চেয়েছেন, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো লোভ, আমি আল্লাহর হুকুম থেকে, আল্লাহর ইবাদত থেকে তুমি মানুষদেরকে যাতে কেউ ফিরিয়ে রাখতে না পারে। কি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা দুনিয়ায় কষ্ট পেলেও ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, বিপদে থাকি, আল্লাহকে বলা যাবে না।